হ্যালো, চলুন আজকে আমরা একটা এমসিকিউ এর রেজাল্ট শিট বা মার্কশিটকে তৈরি করব। আগে থেকে আমরা কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি, সেই এন্ট্রিগুলোর ব্যাখ্যা দিই, তারপরে কাজ শুরু। দেখুন এখানে এমসিকিউ রেজাল্টে এখানে এক্সাম কোশ্চিন অ্যান্ড অ্যান্সার বলা আছে। কি বলা আছে? কোশ্চিন 1 থেকে 10 নম্বর কোশ্চিনের এখানে অ্যান্সার কী হবে, কারেক্ট অ্যান্সার, সেগুলো এখানে বলা আছে এবং অ্যান্সার কারেক্ট হলে মার্কস 1, এটাও বলা আছে। তো যদি মার্ক, আর এইখানে এক্সট্রা আরেকটা কলাম জুড়ে দেওয়া আছে। এমন হতে পারে যে 1 নম্বর কোশ্চিনের মার্কস 2 হতে পারে কারেক্ট হলে, 2 নম্বরের কোশ্চিনের মার্কস 3 হতে পারে, আবার 1 হতে পারে, মার্কস ভ্যারিয়েশন আসতে পারে এখানে, আর এখানে সবগুলোরই মার্ক 1। যাই হোক, আমরা প্রথমে অ্যান্সার এবং মার্ক নিয়ে কাজ করব। এখানে 2 জন পার্সন আছে, একজনের বলছে আনসার অ্যান্ড মার্ক, আরেকজনের বলছে আনসার অ্যান্ড মার্কস। এই আনসারগুলো দিয়েছে এবং এই 1 নম্বর কোশ্চিনের এই আনসার দিয়েছে, আর ইনি হচ্ছে 1 নম্বর কোশ্চিনের এই আনসারগুলো দিয়েছে। আমরা মার্কস পাবে কি পাবে না, ইয়েস অর নো, আগে এইটাকে আমরা এখানে মার্ক করব। আমরা ইফ ফাংশনের আগেই ব্যবহার করেছি, তো ইফ ফাংশনটাকে আরেকবার ব্যবহার করে এইখানে ইয়েস নো আনসারটা আমরা আনতে চাই। ফর্মুলা বারটা একটু ছোট করতে চাই। ওকে, তো মার্কে আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করব, ইকুয়াল টু সাইন, তারপরে আমরা বলবো ইফ, তারপরে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা হচ্ছে D4 ইকুয়াল টু, এটা সমান হতে হবে। এটা হচ্ছে, দেখছি এটা D4 আগে লিখি, D4 ইকুয়াল টু এই সেলটা DEFGH, এই সেলটা হচ্ছে H4। যদি D4 এবং H4 সমান হয় তাহলে আমরা কন্ডিশন দিলাম ডাবল কোটের মধ্যে ইয়েস ওয়াই, মার্ক সে পাবে, আর না হলে ডাবল কোটের মধ্যে দিলাম নো। আমাদের কন্ডিশন শেষ, আমাদের ইফের ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ মার্কস পাচ্ছে, কারণ 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, সেও দিয়েছে ডি। 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, কিন্তু সে দিয়েছে সি, সো এটা পাবে না, এটা নো হচ্ছে। এভাবে আমরা ফিল করে দিলে এই পর্যন্ত এটা কারেক্ট ইয়েস ওয়াই, এটা কারেক্ট না নো, এটা কারেক্ট না নো, এভাবে পাওয়া গেল। এখন দ্বিতীয় পার্সনের ক্ষেত্রে আমরা এটাই দেব। আমরা একটু কপি নিয়ে নিতে পারি, যেহেতু বিষয়টা আমরা এখন জেনে গেছি অনেকটাই। এই ঘরে দেওয়া, এখানে 1, এখানে 0, এটা হবে K4। তাহলে এখানে সে মার্কস পাবে, আর এইখানে সে মার্কস পায় নাই, কারণ আনসার কারেক্ট না। এখানে আনসার কারেক্ট মার্ক পেয়েছে, এখানে আনসার বি কারেক্ট না, এখানে আনসার বি কারেক্ট না, এখানে আনসার সি কারেক্ট নাম্বার পেয়েছে। আর এখানে আমরা অটো সাম করে দিতে পারি, টোটাল মার্কস কত পেল, এখানে ক্লিক করে এন্টার, টোটাল মার্কস পেল 5। এখন আমরা এখানে সহজে এই ফর্মুলাটাকে কপি করে ফেলি। কপি করে আমরা এখানে রেখে, এই সেলে রেখে আমরা বলি D4 = K4 যদি হয়, তাহলে এইখানে হবে
DEF, এখানে বসবে F4, মানে F4 এ যেটা আছে সেই নাম্বারটা বলবে। এন্টার করে দিই, 2 অলরেডি নাম্বার পেয়ে গেল। যদি এখানে আপনাদের প্রবলেম হয় আপনারা এখান থেকে দেখে নেবেন যে এই সেলে নাম্বার ফরম্যাট আছে কিনা। আমাদের ডেসিমেল প্রয়োজন নাই, আমরা ওকে করে দিলাম। তাহলে 2, এটা হয় নাই, এটা 1, এটা হয় নাই, এটা হয় নাই, এটা হলো 2, এটা হলো 2, এটা হলো 3, 20 তো হতে পারে না। এখানে এন্টার, 10 মার্কস পেল। তো মোটামুটি আমাদের এমসিকিউ এর রেজাল্ট, মার্কস, কোনো প্রশ্নের মার্কস সঠিক হলে 1 বা 0, বেঠিক হলে অথবা 1-এর অধিকও থাকতে পারে, দুইভাবেই দেখলাম। নিশ্চয়ই পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো। সকলকে ধন্যবাদ।